ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে সম্প্রতি পোল্যান্ডে চালানো ড্রোন হামলার জেরে রাশিয়ার সঙ্গে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যে আরও বেশি উত্তাপ ছড়াচ্ছে রাশিয়া বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপাড 2025। মহড়ায় ব্যবহার করা হচ্ছে পারমাণবিক সাবমেরিন, মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ অত্যাধুনিক সব অস্ত্র। পোল্যান্ডে ড্রোন হামলার পর ন্যাটো সীমান্ত এলাকায় জল, স্থল ও আকাশপথে একযোগে চলছে এই মহড়া। এমন পরিস্থিতিতে এটিকে রাশিয়ার যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ড, যার কারণে সর্বোচ্চ সতর্ক অবস্থানে দেশটি। এরই মধ্যে বেলারুশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে পোল্যান্ড। Dziś o 24:00 zamknęliśmy ruch na granicy polsko-białoruskiej. Jest to związane z rozpoczynającymi się, ale tak naprawdę trwającymi manewrami Zapad. Manewrami, które wymierzone są wprost. যদিও ক্রেমলিন বলছে পোল্যান্ডের আকাশসীমায় তাদের ড্রোন অনিচ্ছাকৃতভাবে ঢুকে পড়ার আগেই এই মহড়ার পরিকল্পনা ছিল তাদের, আর এই মহড়ার উদ্দেশ্য কেবল তাদের সেনাদের দক্ষতা বাড়ানো। Приграничных стран в нормальных условиях конструктивного, мирного и дружеского сосуществования представители соседних стран всегда имеют возможность наблюдать за этими учениями. ন্যাটো ও রাশিয়ার মধ্যে এই চলমান উত্তেজনার মধ্যেই জাপাড মহড়ায় যোগ দিতে যাচ্ছে ভারতীয় সশস্ত্র বাহিনীর ৬৫ সদস্যের একটি দল। এতে স্থলবাহিনীর ৫৭, বিমান বাহিনীর ৭ এবং নৌবাহিনীর ১ সদস্য রয়েছেন। ১০ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আলোচিত জাপাড মহড়া। ইউরোপের সঙ্গে রাশিয়ার উত্তর পশ্চিম সীমান্ত এলাকায় যৌথ সামরিক এই মহড়া জাপাড নামে পরিচিত, আর রুশ ভাষায় পশ্চিমকে বলা হয় জাপাড। সোভিয়েত ইউনিয়নের সময় প্রথম শুরু হয়েছিল জাপাড নামে এই মহড়া। এরপর বিভিন্ন সময় বিরতি দিয়ে যৌথ সামরিক মহড়া চালিয়ে আসছে রাশিয়া ও বেলারুশ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।